আজকে আমাদের সম্রাট স্বদেশী গান বাজাবে। শিকার করতে এসেছি দুজন, কিন্তু আমরা হরিণ শিকার করতে পারছি না। তাহলে কি আমাদের ভাগ্যে শিকার মিলবে না? আলম্পনে আর বিলম্ব না করে আর একটু সম্মুখে অগ্রসর হয়। এই কে তুমি? এই কথা বলছো না কেন গো? এই আমাকে একটু পা। মহামন্ত্রী মারওয়ান, আলামপনে মক্কা থেকে মদিনা পর্যন্ত হাজার হাজার রাজকুমারী বরণডালা সাজিয়ে বসে থাকে এই সহিংসা সম্রাটদেরকে দেখার জন্য। আর কে কে সেই অপূর্ব সুন্দরী? আলামপনে আমরা এসেছি শিকার করতে। কে সেই রমণী? তার কোনো প্রয়োজন নেই। চলুন এই মুহূর্তে শিকারের জন্য আমরা অগ্রসর হয়ে নিই। মহামন্ত্রী মারওয়ান, তাহলে তাহলে কি আপনি আমাকে যেই কথা পরে বলবেন? ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিয়েছি। এবারে চলুন আমার রাজ দরবারে। শিকার করতে এসে শিকার না করতে এখনই আমাদের প্রাসাদে ফিরতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, প্রাসাদে যে দেখবো সম্রাট কি বলে। মহামন্ত্রী মারওয়ান, আলামপনা, আমি জানতে চাই ওই মহিলাকে কার কাছে চেয়েছিলাম এক ফোঁটা পানি, সে আমাকে পানি না দিয়ে ঘুমটা টেনে মুখ আড়াল করে চলে গিয়ে ওই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। বলুন বলুন ওই অপূর্ব সুন্দরীকে। ওই সুন্দরীকে আপনি চিনতে পারছেন না? ওই সুন্দরী হয়েছে শাম শহরে আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নব। মহামন্ত্রী মারওয়ান, সেই অপমানের কথাই আমার মনে হলে আমার এই বুকের মাঝে আগুন গুলো ধাউ ধাউ করে জ্বলে ওঠে। তাই তো যেভাবেই হোক না কেন ওই অপূর্বা খাবসা সৌরভ ওই সুন্দরীকে আমার হাতের আমি ওই রমণী যে বিবাহিত আলাম্পনায় সে বিবাহিত। মহামন্ত্রী মারওয়ান, আলাম্পনায় আমি চাই ওই খালসা সৌরদের সুন্দরীকে, কারণ যে অপমান আমাকে করেছে সেই অপমানের আগুন আমার এই বুকটাকে কুরে কুরে খাচ্ছে। তাই তো ওর হাতের মুঠে আনতে পারলে ওর রূপের দামাগটাকে ভেঙে কুড়িয়ে আমি জয়নবকে পেতে হলে আপনাকে একটি ছলনার আশ্রয় নিতে হবে। এমন কি ছলনা? এই মুহূর্তে কাবিল খাকে ডেকে পাঠিয়ে দেবেন ওই জয়নব ভুবনে। আর আব্দুল জব্বার ব্যাপারীকে আপনার দরবারে হাজিরি করে আব্দুল জব্বারকে বলতে হবে, আব্দুল জব্বার
আমার একমাত্র ভগ্নী কোথায়? তো তুমি আমার একমাত্র ভগ্নীকে সাথী করো। মন্ত্রী মারওয়ান, আমার তো কোনো বোন নেই। এইটাই হয়েছে ছলনা। এটাই হয়েছে ছলনা। বেশ, আপনার কথা মতন, আপনার কথা শুনে আমি কাবিল খাকে পাঠিয়ে দিব ওই শ্যামে শহর আব্দুল জব্বারকে আনার জন্য। এই কে আছিস? আব্দুল জব্বারকে পাঠিয়ে দে। আসসালামু আলাইকুম। যাও। যাইছি তো মহামন্ত্রী মারওয়ান, আলাম্পনায় আব্দুল জব্বার যদি আমার এই রাজ দরবারে আসে তাহলে তাহলে আপনি ভালো করে তাকে বুঝিয়ে বলবেন, আমি চাই ওই একমাত্র বিবি জয়নবকে। ওকে আমি এমন সাজা দিব এই পৃথিবীর মানুষ দেখতে পাবে নবীর বংশটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে। সম্রাট এদিত জয়নবের প্রেমে পড়েছে। এই তো আমার সুপূর্ণ সুযোগ। একদিন আমি এতটুকু ভুল করেছিলাম বলে ওই এদিত আমার একটি চক্ষু ফিরেছে। এই তো আমার সাথে নেওয়ার দিন। এভাবে হোক না কেন ওই এদিকে দিয়ে ইমাম বংশকে আমি ধ্বংস করব। তারপর তোমাকেও আমি এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না। তোমাকে আমি এই পৃথিবী থেকে হে মেহেরবান খোদা, তুমি আমাদের যত কষ্টই দাও না কেন, যত দুঃখই দাও না কেন, তবু আমি কোনো কিছুতে জিতে এর দর পাহাড়ে যাবো বারো জ্ঞানে পর গো প্রাণে পিয়ে গো চলো আমি যাবো আর চলে আসবো। এসে তোমার গোসানে করবো মোরের আলাপ গো প্রাণের জয় গো আহা ফিরে এসে করবো গয়া
বিদায় দাও বিদায় দাও জৈনব বিদায় দাও মহারে গো প্রাণে জৈনব জৈনব গো জৈনব আমি যাবো আর ফিরে আসবো এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও স্বামী আপনি আপনি যাবেন না স্বামী আপনার হাতে ধরে স্বামী আমাকে যে যেতে হবে আপনার পায়ে পড়ে জৈনব আমার কথা আপনি রাখেন যদি না যাই তাহলে যে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই তো আমি যাব আর ফিরে আসব যাবেন না যাবেন না গো স্বামী। যাবেন না গো পরে গো প্রাণের সদর মারা গেলে গো স্বামী। বিপদ হতে পারে গো প্রাণের স্বামী। স্বামী গো ইয়া আমি যাব আর ফিরে আপনার কিছু হয়ে গো গেলে বাজব কানে নিয়া গো প্রাণে স্বামী। স্বামী গো ইয়া তুমি আমার করে আর পেতো না চলো তুমি আমাকে বিদায় করে দাও আমি যাব আর ফিরে আসবো নারী জাতির অমূল্য সম্পদ তাহার নাম স্বামী গো প্রাণের স্বামী। স্বামী গো ইয়া আর চলে আসবো হাতে ধরি পায়ে গো পরি যাবেন দাদার পারে গো প্রাণের স্বামী। স্বামী গো ইয়া জৈনব আমি যাব আর ফিরে আসবো জৈনব তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও হাতে ধরি পায়ে গো পরি যাবেন দাদার পারে গো প্রাণের স্বামী। স্বামী গো ইয়া জৈনব তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও আজ সাইন্সার সম্রাট এই জিত আমাদেরকে তলব করেছে তাই যদি না যাই তাহলে যে আমাদের অনেক বড় শাস্তি ভোগ করতে হবে তাই তো আমি দরবারে যাব আর তার কথা শুনে আমি আবার চলে আসব স্বামী আপনাকে আমি এত করে বোঝানোর চেষ্টা করলাম তবু যখন আপনি আমার কথা শুনবেন না তখন আপনি যান স্বামী। স্বামী আমি নামাজ পড়ে ওই আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো আপনি যেন ওই দরবার থেকে আপনাকে যেন আল্লাহ সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দেয়। আসি বিদায় চলে এসো জব্বার ব্যাপারে আসি ভাই একটু অপেক্ষা করো দেরি করলে লেট হয়ে যাবে বাবু বিদায় বিদায় জৈনব
বিদায় স্বামী বিদায় জয়নব, স্বামী বিদায়। ফিরিয়ে দিও। মন্ত্রী মারওয়ান আলাম্পনায় আমি লেখাকে পাঠিয়ে দিয়েছি আব্দুল জব্বারকে আনার জন্য। এখনো পর্যন্ত আব্দুল জব্বার ফিরে আসছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না। গিয়েছে নিশ্চয়ই জব্বার ব্যাপারীকে নিয়ে এই মুহূর্তে আমাদের দরবারে ফিরে আসবে জোড়া। হুজুর আইয়া পড়ছো আব্দুল জব্বার ব্যাপারী। বসুন। না না হুজুর, ওটা তো আপনার বসবার জায়গা, ওখানে আমি বসবো কেন? তাতে হয়েছে কি, বসুন। না, বসতে হবে না, শুধু বলুন আমাকে কিসের জন্য তলব করেছেন? মহামন্ত্রী মারওয়ান, আলা সম্রাটের ভগ্নী সম্রাটের আব্বা হুজুরের মৃত্যুর সময় আর বলেছিল, ওরে এদিন আমার একমাত্র মেয়ে সালেহায় যখন যা চাবে তুই তাই দিয়ে তার আশা তুই পূর্ণ করবি। এবার তোমাকে টাকা হয়েছে, তাই তো আর বিলম্ব না করি বিবি সাহেলাকে তুমি শাদি করবে। না না, আমাকে ক্ষমা করুন, আমি শাদি করতে পারবো না। হ্যাঁ, কেন? আমার ঘরে যে বিবাহিত স্ত্রী আছে, আহা, ইসলামী ধর্মে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, পর পর 14টি শাদি করা যায়। তাই তো তুমি সম্রাটের ভগ্নীকে শাদি করতে রাজি হয়ে যাও। না না হুজুর, আমাকে মার্জনা করুন, আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারছি না, এবার আমাকে যেতে দিন। আব্দুল জব্বার, আমি শুনেছি আমার রাজ্যে তুমি বসবাস করছো, তোমার নাকি দিন আনতে পান্তা পুড়ে যায়। আমি আবার মানুষের দুঃখ কষ্ট আমি আবার সইতে পারি না। তাই তো আমার একমাত্র আদরের বোন সালেহা, তার জন্য আমি বিয়ের কথা অনেক জায়গার থেকে আমি ছেলে এনেছিলাম, কিন্তু পছন্দ হয়নি। আমাকে বলে, ভাইজান বিয়ে যদি আমাকে করতে হয় তাহলে আমি আব্দুল জব্বারকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এবার তুমি রাজি হয়ে যাও। তাছাড়া আমার বোনের সুখের জন্য আমার রাজ্যের অর্ধেক রাজিত্ব আমি তোমার নামে লিখে দেব। হুজুর, আমি গরিব, কোনোদিন একবেলা খেয়ে আমার দিন চলে যায়, কোনোদিন একবেলা না খেয়ে আমার দিন চলে যায়। আমি আমার বিবি জয়নবকে নিয়ে মেহেরবান খোদার রহমতে অনেক সুখে আছি, এর চাইতে বেশি সুখ আমার প্রয়োজন নেই হুজুর। কাবিল খা, এবার আমাকে যেতে দিন। মন্ত্রী মারওয়ান, আলাম্পনা। আপনি আব্দুল জব্বারকে ভালো করে আবার বুঝিয়ে বলুন। হ্যাঁ, আব্দুল জব্বার, সম্রাট যখন বলেছে বোনের সুখের জন্য শাদি তোমাকে করতেই হবে, আর বিলম্ব না করে তুমি রাজি হয়ে যাও। হুজুর, আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারছি না, তাই তো আপনি আমাকে মার্জনা করবেন। এবার আমি আসছি হুজুর। আলাম্পনা, মহামন্ত্রী মারওয়ান, আমি অনেক বাইরে বুঝিয়ে বলে দেখেছি, আমার মনে হয় সোজা আঙুলিতে ঘি উঠবে না।
মহামন্ত্রী মারওয়ান, আলাম্পনা ও যখন রাজি হচ্ছে না, তাহলে কার কাছ থেকে, কার হাত থেকে ওই চাবুকটা নিয়ে আপনি ওকে মারতে মারতে ওর গায়ের ছাল আপনি তুলে ফেলে দেন। আলাম্পনা আমি বলছিলাম কি আমি বৃদ্ধ হয়েছি, আমার শরীরে শক্তি নেই, হাতে জোর নেই। চলে যাও। যাও 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 বাস বাচ্চা গুনে যাও গা। কাবিল খান, এবারে বলো আব্দুল জব্বার তুমি রাজি হবে কিনা? আমি তো বলেছি আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারছি না, আমাকে যেতে দিন। মেহেরবান খোদা, রাজি হয়ে যাও বাবু। এখন তুমি আমাকে বলে দাও আমি কি করব খোদা। রাজি হও। এর জন্যই জৈনব আমাকে আসতে দিতে চেয়েছিল না। এই তোর এত কথা হলুম না, রাজি হও। রাজি হবি না? ঠিক আছে, আমি তোমাদের প্রস্তাবে রাজি। ওই বলো ভালো। মহামন্ত্রী মারওয়ান, আব্দুল জব্বার রাজি হয়েছে। এবারে চলে যান, এবারে চলে যান আমার বোনের কাছে। কি বললে রাজি হয়েছে আব্দুল জব্বার? তুমি এত ভালো। কাবিল খান, বলুন হুজুর। ওকে নর তোমার ফেলে দে। এত বড় বডি আমি কিভাবে নর্দমায় ফেলবো বাবা? যত কাজ আমার। হারিয়ে গেছে মালিক রে আমার, এই জন্মে মতন রে তোর বিধি বিধি রে হারিয়ে গেছে মালিক রে আমার, এই জগৎ সারের দারুণ বিধি বিধি রে ধীরে এই সর্বনাশ হইল রে দারুণ বিধি বিধি রে শোন, আজ আমাকে সহজ সরল আজ তুই আমার যে সর্বনাশ করলি, আমি যদি তোকে ক্ষমা করে দেই একজন তোকে ক্ষমা করবে না, সে হচ্ছে মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার। আজ মেহেরবান খোদা পাক পরওয়ারদিগারের
সেই দরবারে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, তোর যেন অগ্নিকুণ্ডে পড়ে মৃত্যু হয়, অগ্নিকুণ্ডে পড়ে। মহামন্ত্রী আলাম পনায় আপনার শক্তি, আপনার বুদ্ধিতে আমি ওই আব্দুল জব্বারকে পাগল বানিয়ে দিয়েছি। শুধু একটা ওই আব্দুল জব্বার কেন, এই নবীর বংশের হাজার 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 ওই আপনাকে আমি দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিব। শুধু তাই। বলুন। আর বিড়ম্বনা করে এই মুহূর্তে একখানা পত্র আব্দুল জব্বার ব্যাপারী বিবি জয়নবকে তালাক দিয়েছে, সেই তালাক নামা বিবি জয়নবের কাছে পৌঁছিয়ে দিন। মহামন্ত্রী শুধু তাই নয়, তার সঙ্গে দিতে হবে আপনার সাদির পয়গাম হবে। মহামন্ত্রী মারওয়ান, আপনার বুদ্ধির তারিফে করতে হয়। কাবিল খান, এই মুহূর্তে চলে যাবি তুই বিয়ের পয়গামে নিয়ে ওই জয়নব ভবনে যখন তুই চলে যাবি, রাস্তায় যদি কারোর সাথে দেখা হয়, কারোর সাথে কথা বলবি না। আর যদি তুই কথা বলিস তাহলে আব্দুল জব্বারের মতো তোর শাস্তি কারোর সাথে কথা বলবো না, যাবো চলে যা। যাই শেষি। এই কাবিল সাহেব, এবার কি হইলো? কি নিয়ে যেতে হবে? পয়গাম। পয়গাম কোথায় পাবে? কেন ভিতর বাড়ি দিলে দিবেন? তাহলে আমাকে সারা যাচ্ছ কেন? চলো, তালাক নামা আর বিয়ের পয়গাম আমি তোমার হাতে তুলে দেব। চলে এসো। বিবি জয়নব, আমি তোর কাছে চেয়েছিলাম এক ফোঁটা পানি, তুই আমাকে পানি না দিয়ে রূপের অহংকার করে ঘুমটা টেনে দিয়ে ওই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলি। সেই থেকে আমার এই বুকের মাঝ আগুন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। তাই তো যে বাবাই হোক না কেন, তোকে চাই আমার এই হাত। মুখে সেই মর্মান্তিক দৃশ্য তোমার ধরা হয়েছে। ইসলামে জানে হারিয়ে গিয়েছিলেন সেই হাসান হোসেন, তার নানা যেই রোজা জিয়ারত করে যাচ্ছে। এটা হয়েছে ইসলামের সুখে মাসে, এই মাসে এই সবাই হায় হোসেন হায় হোসেন বলে এই চোখের পানিতে বুকে ভাসিয়েছিল। আর সেই মর্মান্তিক দৃশ্য আপনাদের জন্মকে এই তুলা ধরা হয়েছে। শহীদের কারবালা, শহীদের কারবালা। ভাইজান হোসাইন, আজ আপনি আমাকে একটি কথা বলতে পারবেন? এই ভাইজান, এমনই কি কথা হোসাইন? এই একটি বার আপনি বলতে পারবেন? এই ভাইজান, আজ কেন বারে বার আমার তারা চিরি কথা বারে মনে পড়ছে ভাইজান? হোসাইন, এই ভাইজান, নানাজি তোকে আর আমাকে মনে হয় তার প্রাণের চাইতে বেশি ভালোবাসতে, সব চাইতে আদর করতে তোমাকে। তুমি যখন রাস্তার মাঝে দোলবালি দিয়ে খেলা করতে,
নানাজি যেখান থেকে যে অবস্থায় আসুক না কেন, তোমাকে আদর করে কোলে তুলে নিয়ে তোমার যে সর্ব অঙ্গে চুম্বন ভাইজান তাই তো নানাজি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে। আরো বলে গেছে, ওরে হাসান হোসেন, এই তো আমার উম্মাদেরা রইল, তুমি এদের মাঝে গিয়ে তুমি সদাই সর্বক্ষণ ইসলাম প্রচার করবে। ভাই হোসাই, ভাইজান যাবো ইসলাম প্রচার করতে। হ্যাঁ ভাইজান চলো না নানাজি রওজা জিয়ারত করে তারপর আমরা ইসলাম প্রচার করতে বেরোবো। তাই চলুন ভাইজান, তাই চলুন। ওগো নানাজি, আজ আমাদের সবাইকে ফাঁকি দিয়ে তুমি চলে গিয়েছো, আমাদের দুটি ভাইকে রেখে তুমি চলে গিয়েছো, আমাদেরকে রেখে অনেক দূরে। ওগো নানাজি, আজ তুমি দূর থেকে আমাদের দুটি ভাইকে দোয়া করো, আমরা যেন দেশে দেশে ইসলাম প্রচার করতে পারি, আমরা যেন বেদিনকে ঈমান দিতে পারি, শয়তানকে দিনের পথে আনতে পারি। ওগো নানাজি, এতটুকু শক্তি আমাদের দুটি ভাইকে দান করো, দান করো নানাজি, দান করো। হোসাইন, ভাইজান আমার প্রাণের ভাই, আমার নানাজি যখন চলে যায় ভাইজান, তখন আমাকে অনেক কিছু বলে গিয়েছে। নানাজি আপনার কাছে এমন কি বলে গিয়েছে ভাইজান? কে কখন চলে যাব জানি না, হয়তো নানাজির কথাগুলো তোর কাছে আমার আর বলা হবে না। একেবারে কোলে বলো রে ভাইজান, না, না। নানাজি আপনার কাছে কি বলে গিয়েছে? নানাজি যাবার সময় তোমার আর আমার মৃত্যু রহস্য আমার কাছে না ভাইজান, ভাইজান আমাদের মৃত্যুর রহস্য নানাজি আপনার কাছে বলে গিয়েছে। এই একটিবার আপনি কোলে বলো রে ভাইজান, আমাদের দুটি ভাইয়ের কার কিসে মৃত্যু আছে? তবে হয়তো জানো না, নানাজির জবানিতে আমাকে বলেছে, আমার মৃত্যু নাকি, আমার মৃত্যু নাকি ওই প্রাণের ভাই আমার, দুঃখ করে কি লাভ? নানাজির জবানি যদি মিথ্যা হয়ে যায়, তাহলে যে পৃথিবীতে হাদিসে কোরআন বলতে কিছু থাকবে না, সব যে মিথ্যা হয়ে যাবে। তাই তো নানাজির জবানি কখনো মিথ্যা হতে পারে না। শুনবে, একেবারে আমার মৃত্যুর রহস্য খুলে বলো রে ভাইজান। আমার মৃত্যু হবে জহরে, ভাইজান, আর তোমার মৃত্যু আমার হবে মৃত্যু- কহরে। কিভাবে হবে জানিস?
কিভাবে আমার এ মৃত্যু হবে ভাইজান? নানাজির জবানিতে আমাকে বলেছে এমনই কি বলে গিয়েছে? তোর মৃত্যু হবে, আমার এ মৃত্যু হবে বিষত্রাস বিশ্বত্রাস। সীমার খুনে, সীমার খুনে, যে সে সীমার খুনের হাতে তোমার প্রাণ পাখি উড়ে যাবে। সেই সীমার খুনির থাকবে দুটি চিহ্ন, এমনই কিছু তার বুকে থাকবে নরম, তার বুকে থাকবে না, থাকবে কাঁটাদার। থাকবে সেই সীমার খুনির হাতে, সেই সীমার খুনির হাতে তোর মৃত্যু হবে। শুধু কি তাই, যেদিন তোমার শেষ দিন হবে, সেদিন আমার এই শেষ দিন হবে। সেদিন শুকনো মাটিতে ঘোড়ার পা দেবে যাবে। যেদিন তোমার শেষ দিন হবে, সেদিন আমার এই শেষ দিন সেদিন হবে। বৃক্ষে আঘাত করলে ওই ভিক্ষা কষ্টের বদলে বেরিয়ে আসবে শুধু রক্ত। কি শোনা নাই রে ভাই। সেদিন তোমার শেষ দিন হবে, সেদিন আমার এই- সেদিন মায়ের স্তনে থাকবে না দুগ্ধ, দুগ্ধের পরিবর্তে বেরিয়ে আসবে আমি তোকে বলে দিচ্ছি, সীমার খুঁড়ি তোকে শত শত আঘাত করবে, তোর গায়ের একটি লোমও কাটতে পারবে না। তাহলে আমার কি মৃত্যু হবে না? হ্যাঁ, হবে, হবে রে ভাই, হবে। আমার নানাজি যেদিন তোকে আদুরে কোলে তুলে নিয়ে তোকে চুম্বন খেয়েছিল, সেদিন তোর সর্ব অঙ্গ পাথরে পরিণত হয়েছে। হ্যাঁ, এমন একটি জায়গা আমার নানাজি খালি রাখেনি। তাই তো ওই সীমার খুনের খঞ্জর দ্বারা তোর একটি লোমও কাটতে পারবে না। যখন হাজার হাজার আঘাত করবে, তখন তো তুমি সইতে পারবে না। তখন ওই সীমার খুনিকে বলে দেবে, কি বলে দিব ভাই? ওরে ওরে ভাই সীমার, তোর আঘাত যে আমি আর সইতে পারছি না, তুই একটিবার আমার কথা শোন। আমার নানাজি দিয়েছে আমাকে একখানা খঞ্জর, তখন নানাজির দেওয়া খঞ্জর ওই সীমার খুনির হাতে তুলে বলো রে, তারপরে কি হবে? আর সীমার খুনির হাতে তুলে দিয়ে বলবি, ওরে ভাই সীমার, তুই আমাকে এখানে চিরচ্ছেদ করিস নে, তুই আমাকে নিয়ে চল ওই দাস্তাগির কারবালা, সেই দাস্তাগির কারবালায় নিয়ে তুই আমাকে উপর করে শুয়ে কবি, ওরে ভাই সীমার, তোর জন্য আমার নানাজি তিল পরিমাণ জায়গা রেখেছে কোথায় জানিস? আমার গর্দানের পিছনে সাহারগের সাইটে তুই আমাকে উপর করে ফেলে আমার নানাজির দেওয়া খঞ্জর দিয়ে তুই আমাকে আঘাত করলে আমি চিরচ্ছেদ হয়ে। ভাই হুসাইন, আর দুঃখ করে লাভ নেই, সবাই তো পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবে না। এবার চলো নানাজির কথা রক্ষা করতে আমরা নগরে মাঝে বেঁচে করব ইসলাম প্রচার করতে। ও গো নানাজি,
ওগো নানাজি আমাদেরকে দুটি ভাইকে তুমি আশীর্বাদ আমরা যেন তোমার কথা রক্ষা করতে পারি আল্লাহ 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 ওগো আমার নানাজির উম্মতেরা, আপনারা আপনারা সদায় সর্বক্ষণ সঠিক পথ ধরে চলবেন। কেউ যদি আপনাদেরকে আঘাত করতে আসে, আমার নানাজির উম্মতেরা যারাই আছেন আপনারা তারা কখনো উল্টো তাদেরকে আঘাত করবেন না। তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে বুকে টেনে নেবেন, তাদেরকে কখনো আঘাত করবেন না। একই এই দুপুরে রৌদ্রবেলা অনেকে রাস্তা পেরিয়ে এলাম, তাই তো এই বৃক্ষের ছায়ায় আমি একটু বিশ্রাম করে নেব। কত পাই না, নাস্তাও পাই না, আমি যাবো কোনটা আর আতুম কোনটা রে? ওরে বাবা রে, আমি না আউরা হয়ে গেলাম না। এটা মানুষজন কিছুই দেই না, আমি যাবো কোনটা রে? আপনি আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার, এভাবে কাঁদছেন কেন? কান আপনার কি হয়েছে? কান দেশে হইল না, পথে রয়ে গেছে গা। পথ হারিয়ে গেছেন? হ্যাঁ। তা কোথায় যাবেন? জাম হইল না, কইলে না দূরে গুতাইব, তো যাইব না। আচ্ছা আপনি কে? আমাকে চিনতে পারছো না? না, আমি মদিনার বড় ইমাম। বড় ইমাম। আপনার নাম শুনেছি, দেখার ভাগ্য হয় না। ভালো আছে? আল্লাহ পাক ভালো রেখেছেন। কি বিপদে পড়ে গেলাম গা। মুসলমান হইয়া যদি ইমাম সাহেবের কাছে মিথ্যা কথা কই, এর জাহান নামে যাবো। ভাই তো জাহান নামেই থাই, করি কি রে? কিন্তু আপনার নামটা জানতে পারলাম না। আমার নাম কাবিল খা। তাই ব্যস্তভাবে হঠাৎ কোথায় যাবেন, কি প্রয়োজন একটিবার কি জানতে পারি? কত নাকবই, না কইলে তো চলবো না। ইমাম সাহেব, আমি জয়নব ভবন যাব। জয়নব ভবন? নাস্তাটা দেয় দেন। সেখানে কেন যাবে? হাজি আব্বা। সেখানে কি দরকার? আমার রেজালে শুনুন শুনুন, সে বাড়িতে কোনো অন্য পুরুষ সে বাড়িতে ঢুকতে দেয় না। সেখানে যাবেন কেন তাই বলুন। দাম হইল সমস্যা আছে, সমস্যার ভিতরে। আরে বাপুরে, এমন কি সমস্যা একেবারে কি আমি জানতে পারবো না? জানতে পারবেন। ওই যে জৈনবের স্বামীর নাম হইল আব্দুল জব্বার ব্যাপারী না? জি। জব্বার ব্যাপারী তো একটা দুর্ঘটনা ঘটায় হেলাইছে। এমন কি দুর্ঘটনা? জৈনবরে তালাক দিয়ে দিচ্ছে গা। আব্দুল জব্বার? আব্দুল জব্বার। আব্দুল জব্বার বিবি জয়নবকে তালাক দিয়েছে? হ্যাঁ। কিন্তু কেন, কোন কারণ? তা তো আমি জানি না। তো রূপবতী গুণবতী স্ত্রীকে তালাক দিয়েছে। আমার মনে বলছে ওই আব্দুল জব্বার হয়তো কোনো লোভে পড়ে এ কাজটি করেছে। এই যে এটা তালাক নামা নিয়ে যাইতেছি, হ্যাঁ। আর আমাগো
সাহিংসা সম্রাটে এজিদ একখানা বিয়ের পয়গাম দিচ্ছে। চমৎকার। সঙ্গে সঙ্গে তালাকনামা, আবার সাংসার সম্রাট এজিদের বিয়ের পয়গাম। ও আনন্দ, বিয়ে বিয়ে গন্ধুটা হয়ে গেছে গা। কাবিল খা, তোমাকে একটি কথা বলবো। বলেন বলেন বলেন। তুমি তো জৈনব ভুবন ওখানে যাচ্ছ, তাই না? যাবই তো। আমার একটি কথা, আমি তোমাকে রাস্তাও দেখিয়ে দেব, হ্যাঁ। প্রয়োজনে সঙ্গে করে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেব। আমি না তোমাকে একখানা পত্র লিখে দেব। কিসের? সম্রাটের পত্র বিবি জয়নবের হাতে তুলে দেবে। দেব। যদি সম্রাটের পত্রকে প্রত্যাখ্যান করে, ওই পত্রে রাজি না হয়, তখন আমার পত্রখানা বিবি জয়নবের হাতে তুলে দিয়ে বলবে, মদিনার বড় ইমাম তিনিও আপনাকে শাদী করতে চান। ঠিক আছে, জামুই জন নিয়ে গেলে সমস্যা কি? নিয়েই যাই। চলো, আমি তোমাকে জয়নব ভবনের রাস্তা আমাদের কিন্তু রাস্তা দেখে তো না, চিনি না তো। খোদা, আমার স্বামী গিয়েছে ওই এজিদের দরবারে, কিন্তু এখনো ফিরে এলো না। জানি না আমার স্বামী কেমন আছে, কি অবস্থায় আছে। মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিও খোদা, সুস্থ শরীরে ফিরিয়ে দিও। এই তো একটা বাড়ি, এই বাড়ি তো মনে হয় কইলো। বাড়ি কেউ আছেন না? কে? হ্যাঁ আছে আছে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভিতর বাড়ি আসতে পারি? হ্যাঁ, আসুন। অনুমতি না নিয়ে তো যায় না মুসলমান হইয়া। তা কাকে চাই? না, আপনার কাছে আইছি আর কি। এসেছি একটা দরকারে। বলুন কি দরকার? ঘটনা হয়েছে কি, আপনার স্বামী তো বাঁচতে নাই না? হ্যাঁ, এই যে আপনার স্বামীর একটা পত্র। আমার সাথে পত্র দিয়েছে। হ্যাঁ। দেখি দেখি। আরে পাইলে খুশি হয়ে যাবো গা। কি অপরাধ করেছে গো স্বামী, আপনার কাছে গো স্বামী, স্বামী গো
থাকতো যদি মা দুঃখিনী গো, বুঝতো আমার ব্যথার কারণ। বিধি রে থাকতো যদি চোরের ভয়রে তুইলা নিত কোলের গারো। বিধি রে এত দুঃখ দিলে গো বিধি আমারও কপালের দারুণ। বিধি বিধি রে ইয়া মেহেরবান খোদা, আজ আমি কোথায় যাব, কার কাছে যাব? এই পৃথিবীতে আমার আপনজন বলতে শুধু ছিল আমার স্বামী, আর সেই স্বামীও আমাকে তালাক দিল। আমি কার কাছে যাব? এই পৃথিবীতে আর আমার কোনো বান্ধব রইল না। ওরে এই দক্ষিণের আর কোনো দরদি থাকলো না।
হারানোর ব্যথা রে এই দেহেতে এত জ্বালা আর সহে না রে। কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না। আর কান্দেন না, আপনি কানলে আমারও কান্দা আসে। এতক্ষণ তো কানলেন না। এই যে এটা খুশির সংবাদ দিমু, পত্র পাইলে খুশিতে আপনি ভাল পারবেন সোজা। এই যে এই বিয়েতে আমি কিছুতেই রাজি হতে পারি না। আপনার কারণ ওই অজিত, ওই কাফনের বাচ্চা, ওর জন্য আজ আমি আমার স্বামী হারা, আমার সংসার হারা। ওই শয়তানকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ওকে শাদী করা তো দূরের কথা, ওর এই পত্রকে আমি শত শতবার করি। আপনি আমার হাত অম্ব করেন না, পদাঘাত করতেছেন হলেই করেন। আমি কি দোষ করছি? আরে আপনি তো পদাঘাত করলেন, আমারে তো সোজা নাইতেইব যাইয়া। ও ওদিনের হাসান সাহেব একটা পত্র দিবার করছে, দিব না দিব থাকা না দিলাম না, নিয়ে যখন আইছি দিয়াই দেখি সবটা টেকটাই মানলো না। এটা কি মানবেন? আবার ঘুরে আইছি। আবার বলুন। মদিনার হাসান সাহেব একটা পত্র পাঠাইছে। শুকুর আলহামদুলিল্লাহ। ভাই শোনো ভাই, বড় ইমাম সাহেব আমাকে শাদী করবার পত্র লিখেছে। আমি
সাদরে গ্রহণ করল। ভাই, হ্যাঁ। আমি তাকে শাদি করতে আমি তাকে শাদি করতে রাজি আছি। ভাই, আমি আর এখানে থাকতে চাই না, তুমি আমাকে ইমাম সাহেবের বাড়িটা দেখিয়ে দেবে? আমি তোর নেই যাবো, দেয় দেবালি আর কি করা, আমার হাতে হাতে আসে, আমার কপালে মনে হয় নাতি আছে আজকে। সেও তো 1 টাকার মাধ্যমে দোয়া করেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জয়নবের কথাই আমার মন দিয়ে বলতে যাই, তবু জয়নবের তুমি আমার চোখের সামনে ভেতরে মহামন্ত্রী গ্রহণ আমার মনে হয়